বিপিএল এর দিনের প্রথম ম্যাচে বরিশাল বুলসকে 4 উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে ঢাকা ডায়নামাইটস। 133 রানের টার্গেট, 4 বল বাকি থাকতেই টপকে যায় ঢাকা। ম্যাচ ছাড়া হয়েছেন সাকিব আল হাসান। টপ 4 এর লড়াইয়ে টিকে থাকতে ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বরিশাল বুলস। তবে ইনফর্ম ঢাকাইয়া বোলারদের সামনে কোনো প্রতিরোধী করতে পারেনি বরিশালের টপ অর্ডার। 37 রানে টপ 3 ব্যাটসম্যান সাজঘরে। শাহরিয়ার নাফিসকে ফেরান আবু জায়েদ, মুনাবিরা ও মেন্ডিস কাটা পড়েন রান আউটে। নাদিফ চৌধুরীকে নিয়ে মুশফিকুর রহিম চেষ্টা করলেন ইনিংস মেরামতের। 36 রান করা মুশফিককে ফেরান সাকিব আল হাসান। 21 রানে ফেরেন নাদিফ চৌধুরী। পরে থিসারা পেরেরার 15 আর রুম্মান রাইসের 25 রানে মান বাঁচানো স্কোর করে বরিশাল বুলস। জবাবে শুরুটা ভালো হয়নি ঢাকারও। 1 রান করে ফেরেন মেহেদি মারুফ। তবে কুমার সাঙ্গাকারা ও সাকিব আল হাসানের 51 রানের জুটিতে ঠিক পথেই থাকে ডায়নামাইটস। সাঙ্গা ও সাকিব দ্রুত ফিরল নাসির মোসাদ্দেক জুটিতে সহজ হয়ে যায় ঢাকার রান তাড়া করা। 29 বলে 34 রান করেন নাসির। 20 বলে 23 রানের ইনিংস খেলেন মোসাদ্দেক। শেষে বোপারা ও ব্রাভো জয় নিশ্চিত করেন ঢাকার। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে 9 উইকেটে হারিয়েছে চিটাগং ভাইকিংস। 125 রানের টার্গেট, 24 বল বাকি থাকতেই টপকে যায় তামিমের দল। ছোট টার্গেটে ব্যাট করতে নেমে ধুন্ধুমার শুরু করেন তামিম ইকবাল ও ক্রিস গেইল। 70 রান আসে উদ্বোধনী জুটিতে। 40 রান করে আউট হন ক্রিস গেইল। আরেক প্রান্তে হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তামিম। 62 রানে অপরাজিত থাকেন চট্টগ্রাম অধিনায়ক। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুর। দেখে শুনে শুরু করলেও 26 রান করে আউট হন সৌম্য সরকার। এরপর আর কেউ বড় স্কোর করতে পারেননি। মোহাম্মদ শেহজাদের ব্যাট থেকে আসে 21 রান। শেষ দিকে আনোয়ার আলীর 13 বলে 20 রানের ক্যামিওতে 124 রান সংগ্রহ করে রাইডার্স। আফ্রিদি ফেরেন 13 রানের তুলে। Down the wicket, hit hard, and that's a boundary. He was waiting for the boundary. পুরো রান আপে বল করা শুরু করেছেন মুস্তাফিজুর রহমান। তবে এখনো গ্রাউন্ড ফিল্ডিং ও থ্রোয়িং শুরু করেননি এই তরুণ সেন্সেশন। মুস্তাফিজুরের অনুপস্থিতিতে টেস্ট স্কোয়াডের বোলিং নেতৃত্ব যার কাঁধে,